كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا এখন একটা দোয়া পড়বো কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। তিন ব্যক্তির জন্য হবে না। প্রথম ব্যক্তি যে আল্লাহ কবুল করে না, যে ইসলাম করে না, তার কোনো আমল কবুল হবে না। কার কথা? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে, তার কিছুই কবুল হবে না। কার কথা? وهو في الآخرة من الخاسرين, তার দুনিয়াও শেষ, আখিরাতও। দুই নম্বর, যারা নামাজ পড়ে না, তাদের কোনো আমল কবুল হবে না। আপনি আশা পড়েন নাই, রাতে মারা গেলে ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে, নমরুদ হামানের সাথে সাক্ষাৎ হবে। আর যদি নামাজ পড়ে যান, রাসূলের সাথে সাক্ষাৎ হতে পারে, সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ হতে। তিন নম্বর, যারা মুশরিক, শিরক করে, তাদের কোনো আমল কবুল। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। যে শিরক করবে তার জায়গা জাহান্নাম। কে বলছে? জান্নাত হারাম তার জন্য। শিরক আছে, মায়ের চলে আসেনি শিরক? দেখাবো কি কি শিরকে আপনারা লিপ্ত আছেন। একটা কমন শিরক সবার কাছে আছে, তাবিজ। তাবিজের ব্যবসায়ী আছে। হ্যাঁ, আহা, সৌদি আরবের পুলিশে যেটা বলছে, আমগো হুজুররা এটা বুঝে না। মিডল ইস্টে গেলেই প্রথম হাতায় শরীরে কি আছে, হাতায় যদি তাবিজ পায় কি করে? কি করে? কি করে? গেডি সেডি যদি কি আরে লাগাই সব কিনলে কিছু ধাক্কা ধুক্কা দেয়, এরপরে তাবিজ ছেড়ে এরপরে লাঠি দেখায়। যদি আল্লাহ গাছ একদম গর্দন ফাটায় ফেলে। আর আমগো হুজুরটা তাবিজ দিকেও গোপনে কিছু টিয়া দি যায়। তুমি ফু দিয়ে না টাকা নিবা। আবু সাইদ খুদরি এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন, তুমি 100টা ছাগল নাও, হালাল। 10 কোটি টাকা নাও, হালাল। কি দিয়া? কি দিয়া ফু দিবেন? কি দিয়া? কোরআন দিয়া। রাসূল কি দিয়া ফু দিতেন? কোরআন। বিনা হিসাবে 3 জন জান্নাতি। কয়জন? 3 জন। প্রথম যে কোরআন দিয়ে ফু দেয়, দ্বিতীয় যে কোনো অলক্ষণ কুলক্ষণে বিশ্বাস করে না। কি সমস্যা তোমাদের? কুলক্ষণ সুলক্ষণ কটানা চুল কাটিয়ে আসতেছে, একটু পরে যে বিড়া খেবে খবর নাই। বাম হাত চুলকায় টাকা চলে যাবে, এরকম কিছু বর্তমান ধারণা আছে না? ওর হাত থেকে গ্লাস পড়ে গেছে, কয়েকটা অলক্ষী। এটা কি হিন্দু দলের যোগ দিচ্ছ? অলক্ষী হয়েছে হিন্দুদের, মুসলমানদের কোন অলক্ষণ কুলক্ষণ নাই। যখনই বিপদে পড়ে কাকে রাখবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব কাজে তাওয়াক্কুল করবে কার উপর? এই 3 ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আপনি দেখেন এই 3 জায়গায় আপনি আছেন কিনা। আল্লাহ যেন আমাদেরকে রেখে দেয়, বলেন আমিন। এখন পড়েন দোয়াটি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন। আল্লাহ নিজ হাতে ধরে আপনার হাতে পুরস্কার দিবেন। কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দেন? কোন ইবাদত?
রোজা কোন ইবাদত? রোজা রাখছেন তো? এই সপ্তাহে 2টা রোজা রাখছে রাসূল। কয়টা রোজা রাখতেন সপ্তাহে? মাসে কয়টা? মাসে 6টা। কে যেমন কে ফেল করছে কোন সন্দেহ নেই। সপ্তাহ 2টো হলে মাসে কয়টা? রাখেন না তো, এই জন্য এই অবস্থা। রাসূল 11টা রোজা রাখতেন মাসে। কয়টা? 8টা 4 সপ্তাহে, আর মধ্যখানে 13, 14, 15 ইয়ামে বেজে। আর বলতেন যারা রোজা রাখে তাদের থেকে জাহান্নাম পূর্ব পশ্চিমে যত দূরত্ব এত দূরে সরে যায়। যারা রোজা রাখে আল্লাহ বলছেন না আজজি বিহি আও জিজাবিহি, আমি নিজে পুরস্কার দেব অথবা আই উইল বি রিওয়ার্ড ফর হিম, আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। পুরস্কার হবেন কে? আল্লাহ। একজন সাহাবী দোয়া পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছেন মা আকতুবু আলা হাদা ইয়া রাব, ও রবে দোয়ার ফজিলত কি লিখবো? আল্লাহ বলেন উকতুব কামা ক্বালা আবদি, রাইট ইট ডাউন। আমার সার্ভেন্ট সেইজ আই উইল রিওয়ার্ড হিম পার্সোনালি। লিখে রাখো আমি নিজ হাতে তাকে পুরস্কার দিয়ে দেব। পড়েন লাকাল হামদ, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। গত বছরে এসেছিলাম না? তুমি ছিল না? এই নতুন মানুষ নতুন আছে, নতুন আছে, নোয়াখালীর ভাষা শিখে যাইছে। পশ্চিম মাইসচরা একতা যুব সংগঠন এলাকার উদ্যোগে গত বছর যারা আমাকে এনেছিলেন তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে যেন মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। গত বছর স্মৃতি ছিল, এই বছর নাই। গত বছর তুমি আসিলা না, ওই তোমার হেডার আছে, বুঝলি? আরো যেটা রয়েছে, হ্যাঁ হ্যাঁ, ও বাইরে তুই আর কি দলে আসছে আল্লাহ। হ্যাঁ, দলে আছে ও। আল্লাহ হেতারে কবুল করুক, হেতার ভাইরেও আল্লাহ কবুল করুক। আমাদের কোরআনের সাথে যারা ভালোবাসা রেখেছে এরা ঠিক মতোই আছে, ঠিক কিনা? এদের কোনো ক্ষতি হয় নাই। ক্ষতি হয়েছে চোর, ছেচর এবং কোরআন বিরোধীদের। ওই সবগুলো নিজের উদ্যোগে কোথায় গেছে? কোথায় গেছে? পালাই গেছে, পালাই গেছে। আমার আগে কথা বলেছে হযরত মাওলানা ইয়াহিয়া তাকি সুন্দরী বলে, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক, তাকে কোরআনে আন্দোলনের জন্য আল্লাহ কবুল করুক। মাওলানা মাকসুদুর রহমান আজাদি আল্লাহ তো করে হেদায়েত করুক। সবার বাইক নিয়ে বাতি যায়। এই ইয়াহিয়া তাকির পোস্টার হয়তো আগে আর বাতি যায়। আল্লাহ দিছে আমি কোন ভাইয়ের ছেলে জানি না। বলো কি তোমার ক্ষতি পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি? সমস্যা নেই, আমরা প্রত্যেকের আত্মীয়, ঠিক কিনা? আল্লাহ আমাদের আজাদি মাকসুদুর রহমান আজাদিকে কবুল করুক। মাওলানা তারেক আজিজ, আজিজ তারেক দিরা, আজিজ তারেক দিন তাফসীর করবা, আজিজ তা আগে হবে, তাজেরি, আল্লাহ তাকেও কবুল করুক। অধ্যক্ষ ফরিদুন্নেসা সাইদ মহিলা মাদ্রাসা, নাউজুবিল্লাহ। তুমি বেড়াওই মহিলা মাদ্রাসার অধ্যক্ষ কিনলে? হ্যাঁ, মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মহিলা হবে, এটাই আফদাল। পর্দার লঙ্ঘন যেন না হয় খেয়াল করবা। তারেক আজিজ একজন বিখ্যাত খ্রিস্টান ছিলেন, এই জন্য নামটা তার দিন তাফসীর করবা। সাদ্দামের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কি নাম? তারেক আজিজ, এটা খ্রিস্টান ছিল, খ্রিস্টান। তোমারটা আজিজ তারেক করবা। হযরত মাওলানা এইচএম হুমায়ুন কবির চলে গেছে, মাওলানা খুরশিদ আলম সাহেব, মাস্টার আব্দুল মালিক আজকে, হ্যাঁ তো ভালো, আলহামদুলিল্লাহ। চেয়ার দিলে ভালো হতো। হ্যাঁ, বিনয়ী মানুষ, আমিও নিচে বইতাম, কিন্তু আমরা কেমন হুজুর করি,
আমি কোনো মুসল্লি এই জন্য একটু বসা দিছে। রাসূল খুতবার আগেও উপরে না, পরেও উপরে না, ঠিক খুতবার সময় উঠতেন রাহমাতাল লিল আলামিন। ঠিক ইমামতির সময় কামাতিস সালাহ বলে নামাজের মুসল্লায় যেতেন, সালাম ফিরাতেন, আবার মুসল্লিদের কাতারে চলে আসতেন রাহমাতাল লিল আলামিন। এই আদবগুলো যেন আমরা মেনে চলি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। সভাপতিত্ব করছেন জনাব জসিমউদ্দিন চৌধুরী মেম্বার। হ্যাঁ, তোমার আব্বা নেই? মাশাআল্লাহ, আমাদের ঘরে তো ব্যাগ আছে। আল্লাহ আমাদের এই মানুষটাকে কবুল করুন, জোরে বলেন আমিন। সৌজন্যের শরীফ আপনারা যারা এসেছেন, অনেক দামি মেহমান, আমার ওস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত এখানে থাকতে পারেন। আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ যখন নোয়াখালী এসেছিলেন, তিনি বলছিলেন ইয়ে সানি আরব হ্যায়, এটা হলো দ্বিতীয় আরব, এটা হলো দ্বিতীয় আরব। এখানে আলেম সবচেয়ে বেশি। নোয়াখালীর আলেমের কাছে পড়ে নাই এরকম কোন আলেম বাংলাদেশে নাই, ঠিক না? তো সেই নোয়াখালীর ঐতিহ্য একটা জায়গা। আপনারা নোয়াখালী না লক্ষ্মীপুর? একটা অরিজিনাল ভালো। ও মাইজদির থেকে মাইচরা নাকি? খায়ের, আপনারা এসেছেন অনেক স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জীবিত আমার বিদ্যাপতিতা, পর্দার আড়ের মা বোনেরা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোন থাকতে পারে যাদেরকে